বাইরে ভাই মার্কেটে হিসাব শান্তি নাই, দেখেন মাইয়ারা কেমনে আরে আরে তাকাই। যাক ব্যাপার না, আমরা কেনাকাটা করতে আসছি, কেনাকাটা করে চলে যাবো, মাইয়ারা যা ইচ্ছে তাই করুক। তো ফাইনালি আমার বিদেশ যাওয়ার কেনাকাটা শুরু করে দিছি, আপনারা ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এমনিতেও ভাই মার্কেটে এত মাইয়াদের চাপ আর এত গরম, কি বলবো, যেদিকে তাকাই ওইদিকে শুধু মাইয়াদের ড্রেস, মাইয়াদের কাপড়, যেদিকে তাকাই এইদিকেও মাইয়াদের কাপড়, ওইদিকেও মাইয়াদের কাপড়। যাক ব্যাপার না, আমরা খুঁজা খুঁজা পোলাদের কাপড় বের করে ফেলবো। তো কেনাকাটা করার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, উইটা আমার বোন জামাইকে ডাইকা তুললাম, তুইলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা দুজনেই চললাম ডিরেক্ট স্কয়ার মাস্টার বাড়ি। তো আমার পাশে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার ছোট বোন জামাই। আসলে আমরা সম্বন্ধী বোন জামাই হলেও আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমরা একদম ক্লোজ বন্ধুর মতো চলাফেরা করি। তো আমরা গল্প করতে করতে মেইন রোডে চলে আসছি। এখন আমাদের রুট পার হয়ে ওই পারে যে মিনি বাসে করে স্কয়ার মাস্টার বাড়ি যেতে হবে। তো ফাঁকা রাস্তা পেয়ে আমরা রুট পার হয়ে রোডের ওই পারে চলে গেলাম। রুট পার হয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম কখন বাস আসবে আর আমরা যাবো। ওরে বাপরে, তারপর আমার চোখ চলে গেল দুইটা লাল বাসের দিকে। 16 ডিসেম্বরে সাজুগুজু করে একা একা রাস্তা দিয়ে চলতেছে। তারপর আর কি ওই বাসের দিকে বেশিক্ষণ তাকায় থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই ওই বাসের দিকে নজর সরাই ফেলছি। এখন আমাদের বাসের জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি অপেক্ষার পর শেষ করে আমাদের বাস চলে আসছে। তো ঠেলাঠেলি করে বাসের ভিতরে উঠছি, বাইরে বাই বাসেও দেখি জ্যাম, বাসে কোনো সিট খালি নাই। তারপর আর কি দাঁড়ায় থেকে যাইতে হইতেছে, দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি। তো গাইস ফাইনালি মার্কেটে চলে আসছি। আসলে এইখানে অনেক কাপড়, কোনটা রাইকা কোনটা নিমো আসলে মাথা কাজ করতেছিল না, একদম কনফিউজ হয়ে গেছে। এখন কি করবো জানিনি, তো মার্কেটে আসলে মাথায় ঠিক থাকে না, কোনটা রাইকা কোনটা নিমো, কোনটা ভালো লাগতেছে না লাগতেছে কিছুই বুঝতেছিলাম না। আসলে যেগুলো ভালো লাগতেছিল প্যাক করে ওগুলো নিয়ে নিলাম ওইখান থেকে। আসলে আমার পোশাকগুলো আমার বোন জামাই পছন্দ করে দিতেছিল, তার পছন্দ খুবই সুন্দর, এই কারণে আমি তাকে নিয়ে গেছি মার্কেটে। ভাইয়ের নামটা তো আপনাদের সামনে বলা হয়নি, আসলে তার নাম হচ্ছে শাহরিয়া আহমেদ রনি। তারপর শার্ট প্যান্ট এইগুলো দেখতেছিল যে আসলে ভালো কিনা। এরপর স্কয়ার মাস্টার বাড়ি থেকে কেনাকাটা শেষ করে আমরা বাসে উঠে পড়লাম। ভাই আমার প্রায় ক্লান্ত একদম। তারপর চলে আসছি মাওনা চৌরাস্তা বাকি কেনাকাটা করার জন্য। তো আমরা হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে যাইতেছি শোরুমের ভিতরে যাব। রাস্তার পাশে ফুল কত কি ভালোই লাগে আসলে দেখতে। দেখেন আমার বোন জামাইয়ের রিয়াকশনটা, নতুন বউ দেখে মনে হয় ক্রাশ খেয়ে ফেলছে। ওরে বাপ রে বাপ, কি তাকানো, সেই ব্রো সেই। তো আর কথা না বাড়িয়ে আমরা চালু করে চলে যাব দ্বিতীয় তলায় খেলা করে, ওইখান থেকে কিছু জার্সি কিনবো, আপনারা দেখতে থাকুন, ভালোই লাগবে। তারপর দ্বিতীয় তলায় ওইটা ফার্স্ট একটা দোকানে ঢুকলাম, ওইখানে কোনো জার্সি পছন্দ হইতেছিল না। তো কি আর করার, অন্য আরেকটা দোকানে গেলাম, ওইখানে দেখলাম যে কিছু জার্সি আছে, ওইগুলা দেখতেছিলাম, ওইগুলাও ভালো লাগতেছিল না। জানেনই তো মার্কেটে এসে পছন্দ মতো জিনিস কিনতে না পারলে তৃপ্তি আসে না। তারপর আর কি আরেকটা দোকানে গেলাম, ওইগুলাও পছন্দ হয় না। যাক জার্সি পছন্দ হইলে হোক, না হইলে নাই, আগে নিজের আয়নাই দেই খেলোই, যাক ভালোই দেখাচ্ছে। তো ফাইনালি আরেকটা বড় দোকানে চলে আসলাম, এইখানে অনেকগুলা জার্সি, খুব সুন্দর সুন্দর জার্সি। তো ভাইয়াটা আমাদেরকে জার্সিগুলা খুলে দেখাইতেছে। তারপরে একটা একটা করে সবগুলো জার্সি খুলে আমাদেরকে দেখাইতেছিল কোনটা পছন্দ হয় কি না হয়। তারপর ভাইটি একটা একটা করে জার্সি বের করতেছিল, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল। তারপরে আমি একটা একটা করে জার্সি ট্রায়াল দিতেছিলাম, দেখতেছিলাম শরীরে ঠিকঠাক মতো ফিটিং হইতেছে কিনা। না জার্সিগুলো পরে অনেকটাই ভালো লাগতেছিল, অনেক আরামদায়ক। তারপর এখান থেকে নিয়ে নিলাম জার্সিগুলো। তারপর আর কি সম্বন্ধী বোন জামাই মিলে আয়নার সামনে একটু ভাবসাব নিলাম। मालूम है इश्क मासूम है दिल से हो जा। আই হাই, আপনি এভাবে ক্যামেরার দিকে তাকায়েন না, আমি তো আপনার চোখ দেখে ফিদা হয়ে গেছি। না আপুটার অনেক ভালোই লাগতেছিল, একদম কিউট। যাক ওইগুলা বাদ, যেই দিকে তাকাই ওই দিকে শুধু কাপড় আর কাপড়, মনে হয় কাপড়ের রাজ্যে চলে আসছি। তারপর ব্লেজারের দোকানে আইসা পছন্দ মতো একটা ব্লেজার কিনলাম। তো কেনাকাটা প্রায় শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সারাটা দিনেই চলে গেছে মার্কেট করতে করতে, দেখেন এখন পুরাপুরি সন্ধ্যা, অন্ধকার নামে আসতেছে। তো আমরা কেনাকাটা সম্পূর্ণ শেষ করলাম, এখন গাড়িতে ওইটা বাসায় চলে যাব। তো ফাইনালি বাসায় চলে আসছি, এখন আপনাদেরকে দেখাবো কি কি মার্কেট করলাম, কি কি কেনাকাটা করছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। মনে হইতেছিল মার্কেটের সব কাপড় চোপড় মনে হয় আমি কিনে নিয়ে আসছি, শপিং ব্যাগের পাহাড় জমে গেছে। যাক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। এই ছিল আমার মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার জন্য মন থেকে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।